নমো তচ্ছ ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পুণ্যপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের অভিধর্ম চর্চা ক্লাস। বর্ষিকা, আমাদের পেজ নাম্বার হচ্ছে যে 202 পৃষ্ঠা ও 4 নাম্বার থেকে আহার আহার সমুত্থান রূপ। এগুলো তো কালকে পড়া হয়েছিল না? হ্যাঁ বানতে পারো। দীপেন বাবু, সঙ্গে সঙ্গে আপনি একটা কাজ করিয়েন, এই চ্যাট জিপিটির মধ্যে করে খুলে রাখবেন, সঙ্গে সঙ্গে এখানে যা আলোচনা আছে এবং আমরা কালকে আমি দেখলাম ধারাবাহিক থাকলে ধারাবাহিকভাবে ও সুন্দর করে কথাগুলো বলে। চ্যাট জিপিটির কথা বলতেছি, বুঝছেন? মানে ধারাবাহিক, আমি এটার পরে এটা জিজ্ঞেস করলাম, এটার পরে এটা জিজ্ঞেস করলাম, পুরো জিনিসটা সুন্দর করে বুঝিয়ে দিতে হবে। রূপ সমুত্থান পর্বের মধ্যে যেমন কর্মসমুত্থান আমরা পড়লাম, চিত্ত সমুত্থান পড়েছি। এখন আমি জানতে চাচ্ছি আহার সমুত্থান সম্পর্কে। এভাবে বললে ও ওইভাবেই, মানে কথা প্রশ্ন সুন্দর করলে ও উত্তর সুন্দর দেবে। আপনি এগুলো বানায় বানায় রেডি করে রাখলে আমরা এদিকেও আলোচনা করলাম, ওইখান থেকেও কিছু উত্তর আসলো, এটা সুবিধা হবে। আহার সমুত্থান আমরা কালকে পড়ে ফেলেছিলাম উপাসিকা। হ্যাঁ বানতে এটা পড়া হয়েছে, আলোচনা করবেন। আহার সমুত্থান মানে আহার হইতে সমুৎপত্তি বা উৎপত্তি বা সৃষ্টি। আহার যাহার অন্য নাম ওজ। আমরা অবিনিবার্য রূপের মধ্যে ওজ পড়েছিলাম না? হ্যাঁ বানতে সব এই রূপকণার মধ্যে বা রূপকলাপের মধ্যে ওজ বিদ্যমান। অন্যান্য পদার্থের সঙ্গে এই যে খাদ্য খাইলেও আমাদের শুধু ওজটাই আমাদের শরীর গ্রহণ করে এবং ওই ওজ দিয়া আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সতেজ থাকার, সজীব থাকার কার্যক্রম সম্পাদিত হয়। ওজকে আমাদের ভাষায় ভিটামিন বললেও বলতে পারেন। আমাদের শরীর চলানোর জন্য বিভিন্ন অংশের জন্য বিভিন্ন ভিটামিন যেরকম লাগে, পুরো বডি চলার জন্য এটা একটা ওই জাতীয় ভিটামিন জাতীয় শক্তি, ভিটামিনও বলতে পারেন বর্তমান ভাষা যদি বলি আর কি। হ্যাঁ বলেন উপাসিকা। না বানতে ওই আহার কত প্রকার, যে এমনি আমি কবলীকৃত আহার, চেতনা আহার, বিজ্ঞান আহার, স্পর্শ আহার, একটা চিত্তজ আহার, 5 প্রকার নাকি?
চার প্রকার। কনফার্ম 4 প্রকার। এখানে কোনটা হবে না যে কবলীকৃত আহার একটা, চেতনা আহার, স্পর্শ বিজ্ঞান আহার, আহার, বিজ্ঞান আহার, চেতনা আহার। কবলীকৃত আহার এটা, এই তো বলছি তো, কবলীকৃত আহার, চেতনা আহার, বিজ্ঞান আহার, স্পর্শ আহার। আচ্ছা, চিত্তজ আহার হবে না? না এটা আচ্ছা। তারপরে হচ্ছে যে যখন পরিপাক হইয়া দেহের অঙ্গীভূত হইতে থাকে এবং যখন স্থিতিপ্রাপ্ত হয়, তখনই আহার সমুত্থান রূপ উৎপাদন করিতে থাকে। স্থিতিপ্রাপ্ত হয়, এই কথাগুলোতে সবসময় সতর্ক থাকতে হবে। এগুলো লিখতে হবে, লিখবে, কিন্তু আমরা বোঝার সময় বুঝতে হবে। স্থিতি বলতে একটা ওই পর্যায়ে যাওয়া আর কি। আমরা খাবারগুলো খাইলেই সঙ্গে সঙ্গে তো এটা রক্ত হয়ে যায় না, সঙ্গে সঙ্গে তো এটা মাংসে পরিণত হয় না, সঙ্গে সঙ্গে তো তেল চর্বিতে পরিণত হচ্ছে না। তেল চর্বি খাইলে এগুলো হজম হইয়া আরেক জাতীয় তেল চর্বি পরিপাকের মাধ্যমে আরেক রকম করে হয় কার্যক্রম, এবং রক্ত যাবতীয় জিনিস সবগুলো। আর পানি খাইলেও পানি সরাসরি পানিগুলো আমাদের ওইভাবে অঙ্গভূত হয় না, ওটা হজম হয়ে ওটার একটা রিপেয়ার করে প্রবেশ হয় এবং ওটার মতো করে ইয়ে হয়। পানির মধ্যে ওজো কিন্তু আছে। শুধু পানি কেন, সর্ব ক্ষুদ্রতম পদার্থ কণার মধ্যেও, কলাপ কণার মধ্যেও এই ওজো বিদ্যমান। এটা পরিপাক হইয়া দেহে অঙ্গীভূত হইয়া থাকে এবং যখন এটা স্থিতিপ্রাপ্ত হয় তখনই এই আহার সমর্থিত রূপগুলো উৎপন্ন করে। এটা তো আমরা নর্মালি বুঝি, আর বিশেষ আলোচনা দরকার নাই না। খাবারের কারণে যেভাবে বাড়তে থাকে শরীর, তার মধ্যে হৃদয় রূপ এবং ইন্দ্রিয় রূপ কর্মজ। আহার সমুত্থান তো ঠিক আছে, আহার সমর্থিত রূপ, এবং এর পরেও মাঝখানে আর একটা কথা বলা হচ্ছে যে হৃদয় রূপ এবং ইন্দ্রিয় রূপ, এই দুইটা কিন্তু কর্মজ। এগুলো কর্মের কারণে তৈরি হয়েছে বা কর্মের কারণে সৃষ্টি হয়েছে। বিজ্ঞপ্তিদয় চিত্তজ। বন্দনা আমার মঙ্গলক। শব্দ চিত্তজ ও ঋতুজ। শব্দ চিত্তজয় হয়, আবার ঋতুজয় হয়।
চিত্তজ শব্দের একটা উদাহরণ দেন অমিতা বড়ুয়া। শব্দ দিয়ে বানতে হ্যাঁ, চিত্তজ শব্দের একটা উদাহরণ। মানে আমি একটা মানে এদিকে কোন জায়গায় একটা শব্দ শোনা যাচ্ছে, আমি ভাবনা করছি শব্দ শোনা যাচ্ছে, ওই আমার চিত্তটা ওই শব্দের মধ্যে যদি দেয়, এটা চিত্ত হবে না? দীপেন বাবু বলেন শব্দজ চিত্তজ শব্দ কিরকম একটা উদাহরণ দেন। জানতে পারবো না। শব্দ দুই প্রকার আছে তো, ঋতুজ এবং চিত্তজ, দুই প্রকারের শব্দ উৎপন্ন হয়। ঋতুর কারণেই উৎপন্ন হয় এবং চিত্তর কারণেই উৎপন্ন হয়। বিজ্ঞপ্তিদ্বয় হচ্ছে যে এটা হচ্ছে কায় বিজ্ঞপ্তি, আমরা কাউকে এরকম করে ডাকি না, বা মুখ ভেঙসি দি বা মুখে হাসি দি, এগুলো কায় বিজ্ঞপ্তি। বাক বিজ্ঞপ্তি মানে যেগুলো আমি এখন বাক কথা বলতেছি না, বাক বিজ্ঞপ্তি, বাক্য আর কি, কথার বিজ্ঞপ্তি। এই বাক বিজ্ঞপ্তি দুটোটাই কিন্তু চিত্ত দ্বারাই উৎপন্ন হয়। বিজ্ঞপ্তি দুটোটাই চিত্ত দ্বারা উৎপন্ন হয়, এই জন্য চিত্তজ। আর শব্দ কিন্তু চিত্তজ এবং ঋতুজ দুইটার কারণে উৎপত্তি হয়। যেমন আমি বলতেছি, এই আমি বলার জন্য এটা চিত্তের দ্বারা সংগঠিত হয়ে উৎপন্ন হয় আমি কথাটা। আমরা যে কথাগুলো বলি এগুলো সবগুলো চিত্তের মাধ্যমে উৎপত্তি হয়। কিন্তু এই শব্দ প্রকৃতি বা ঋতুর মাধ্যমেই উৎপত্তি হয়। বাতাস প্রকোপিত হইলে শোঁ 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 আওয়াজ করছে, তুফানের সময় শুনছেন না? তারপরে নেগেটিভ বাতাস পজিটিভ বাতাস লেগে গেলে ঠাস করে ঠাড়া মারে, শুনছেন না? নেগেটিভ বাতাস পজিটিভ বাতাসের এটা এই বাতাস এদিক থেকে আসছে, এদিক থেকে আসলে এখানে ঘর্ষণ খাইলে ধুম করে একটা আওয়াজ হয়। এটা হচ্ছে ঋতুজ আওয়াজ। সমুদ্রের মধ্যে কলকল একটা শব্দ থাকে না, সমুদ্রের পাশে সমু 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 করে একটা, এই জাতীয় প্রাকৃতিক যত শব্দ আছে এগুলো চিত্ত দরকার নাই। বাঁশ বাগানে গেলে বাঁশগুলোর লড়াচড়ার কারণে একটা শব্দ উৎপন্ন হয় না ওখানে, এগুলো সবগুলো ঋতুজ। আর চিত্তজ তো হচ্ছে যে যেগুলো আমার চিত্ত দ্বারা চিন্তা করার মাধ্যমে আমি যে কথাবার্তাগুলো বলি, হ্যাঁ, তারপরে চেতনা সমৃদ্ধ হয়ে চেতনায় মিশ্রিত হয়ে যে আওয়াজ তৈরি হয় ওটা হচ্ছে যে চিত্তজ। ঋতুজ। লঘুতাদি ত্রয় বলতে কি কি পড়ছিলাম যে লঘুতা লঘুতা চারটা না পড়ছিলাম, লঘুতা মৃদুতা কর্মাণ্যতা, লঘুতা মৃদুতা কর্মাণ্যতা, তিনটা বানতে, লঘুতা মৃদুতা কর্মণ্যতা। এই তিনটা উৎপন্ন হয় যে ঋতুজ চিত্তজ আহারজ, ওই তিনটা রূপ, লঘুতা মৃদুতা কর্মাণ্যতা। লঘুতা বলতে দেহের লঘু ভাব, আর মৃদুতা হচ্ছে যে দেহের মৃদু ভাব, কোমল সুকোমল
যেমন ইচ্ছে তেমন। লঘুতা মৃদুতা এই দুইটার মধ্যে তেমন কোনো ব্যবধান নাই একদিকে, আবার একদিকে কিছু ব্যবধান পরিলক্ষিত হয়। আর কর্মণ্যতা হচ্ছে যে তাও এদেরই খুব কাছাকাছি ওই বিশেষ লঘুভাব এবং মৃদুভাব থাকলেই দেহ কর্মণ্যতা ভাব সম্পন্ন বা কর্মণ্যতা প্রাপ্ত হয়, কর্ম করার জন্য সক্ষম থাকে আর কি, সচল থাকার জন্য, কাজ করার জন্য সক্ষম সচল থাকে। দীপেন বাবু এই জায়গাটা একটু করে দেখে ফেলেন। লঘুতা মৃদুতা কর্মাণ্যতা সম্পর্কে একটা উদাহরণ পাওয়ার চেষ্টা করেন। এক, দ্বিতীয় হচ্ছে যে এগুলো ঋতুজ এবং চিত্তজ এবং আহারজ, এই তিনটা। ঋতুজ কিভাবে? আমাদের ঋতু যখন, যেমন শীতকাল, অনেকজনের কাছে শীতকাল খুব প্রিয়, অনেক শরীরের সঙ্গে শীত খুব সহিষ্ণু থাকে, গরম সহিষ্ণু থাকে, বা শীতাতাপের পুরো একটা মধ্যস্থতা ভাব থাকলে আপনার শরীরটা থাকে। যেমন বেশি ঠান্ডা হইলে তখন আমরা জড়সড় হয়ে যাই, লঘুভাব আর থাকে না, মৃদুভাব আর থাকে না, কর্মান্বিত ভাব আর থাকে না। এই জন্য এটা ঋতুর মাধ্যমেও নির্ভর করে, এই জন্য এটা ঋতুজ। তারপরে এগুলো ওয়েদার ঠিক আছে, ঋতু ঠিক আছে, কিন্তু আমার চিত্ত সেই মুহূর্তে কি থাকতে হবে, সাপোর্ট করতে হবে ওই বিষয়টা। হ্যাঁ, এক এক বয়সে যেমন আমাদের এক এক কিছু ভালো লাগে, আমাদের চিত্তগত কারণে, বয়সের গত কারণে সবকিছু মিলিয়ে মিশিয়ে আমাদের এক এক সময় এক এক কিছু মনে আছে। এখনো হাসি আসে না আপনাদের? যেমন ছোটকালের, কিশোরকালের, যৌবনকালের কিছু কিছু কথা মনে পড়লে আরে আমি তখন এরকম করতাম। হ্যাঁ, এখনো হাসি আসে না এই বিষয়গুলো? অথচ এখন বললে এগুলো কি একটা লজ্জার মতো, না? কিন্তু তখনের জন্য তখন সেটা, এটা প্রতিক্ষণে কোনো পরিবর্তন হয়ে, তার মানে আমাদের চিত্তের সঙ্গেও এই দেহের ছুটাছুটি, দৌড়াদৌড়ি, কর্মণ্য ভাব তথা লঘুভাব, মৃদুভাব, এটা বয়সের তালে তালে, বয়সের সবকিছু মিলিয়ে মিশিয়ে এখানে একটা বিশাল সম্পর্ক আছে। তাইলে এই বিষয়টা উৎপত্তি হয় চিত্তজ ভাবে, লঘুতা, মৃদুতা, কর্মণ্যতা, এটা চিত্তজ ভাবে উৎপন্ন হতে পারে, হয়। তারপরে হচ্ছে যে আহারজ, এই লঘু মৃদু কর্মণ্য ভাব, এটা আহার বেশি খালিও এটা কেরেঙ্কাল হয়ে যাবে দেখবেন, আবার আহার কম খালিও এটা কেরেঙ্কাল হয়ে যাবে। এটা যথোপযুক্ত আহার হইলে ওটা ঠিকঠাক সচল মতো থাকে। তো সেই জন্য এই তিনটা নিয়ে এটা। তারপরে অবিনিবেদ্য রূপ এবং আকাশ ধাতু, চারি কারণেই উৎপন্ন হয়। অবিনিবার্য রূপ এবং আকাশ ধাতু, আকাশ ধাতু মানে ওই পরিচ্ছেদ রূপ আর কি, পরিচ্ছেদ রূপ তথা অবিনিবার্য রূপ। অবিনিবার্য রূপ মানে ওই অষ্টকলাপ, এগুলো চার কারণেই উৎপন্ন হয়। কি কি? চিত্তজ ভাবেই উৎপন্ন হয়, আহারজ ভাবেই উৎপন্ন হয়, ঋতুজ ভাবেও উৎপন্ন হয়, আর একটা কি, কর্মজ, চিত্তজ, আহারজ, ঋতুজ, এই চার ভাবেই এই দোনোটা উৎপন্ন হতে পারে। কোন দুইটা? আকাশ এবং অবিনিবার্য রূপ। আকাশ অনিবার্য রূপ। লক্ষণ রূপ চতুষ্টয়, এই কারণ চতুষ্টয়ের কোনটি দ্বারা উৎপন্ন হয় না। লক্ষণ রূপ চতুষ্টয় কি কি? অনিত্যতা, জড়, উপচয়, সন্ততি, জড়তা, অনিত্যতা, অনিত্যতা, উপচয়, সন্ততি, জড়তা, অনিত্যতা, না? হ্যাঁ, উপাসক দীপেন বাবু ওটা দেখছেন, বের করছেন?
তো এখানকার শব্দগুলো মানে একটু এলোমেলো টাইপের। আচ্ছা তাইলে বাদ দেন, এটা দেখেন তাইলে। মানে আপনি বললে হয়তোবা এখানে বোঝা যাবে না আর কি, হয়তোবা আপনাকে আমি আশ্রয় দিতে পারি, সেটা পরবর্তীতে হয়তো আপনি আলোচনা করতে পারেন। অভিধর্মগুলো তো এমনি এরকম। এটা যেমন ও আমাদেরকে চাইলে বুঝা দিতে পারবে না। আমাদের আগে থেকে এটা সম্পর্কে ধারণা না থাকলে কি বলতে চাইছে এটা আমরা বুঝবো না। এবং অভিধর্ম নর্মালিও কোনো টিচারের দ্বারা একক পক্ষে সম্ভব না। টিচারও ঠিকঠাক বুঝতে হবে, জানতে হবে বিষয়টা। আবার যারা পড়বে, পড়তে ইচ্ছুক, তাদেরও ওরকম চেতনা সমৃদ্ধ বিজ্ঞতা এগুলো লাগবে, তাইলে হবে যে। তা আমাদের তো বড় দুর্ভাগ্য, আমাদের তো টিচার নাই, আমরা এমনি এমনি পড়তেছি না। তারপরে কিন্তু এই বইটা টিচারের মতো, এই বইটা পুরো টিচারের মতো। যদিও বা এটা বুঝতেই আমাদের খুব হিমশিম হয়ে যাচ্ছে আমরা, তথাপিও এটা কিন্তু টিচারের মতো। আচ্ছা, মানে এখানে সবকিছু আছে কিন্তু গোছানো না, ভাবে গুছিয়ে বলতেছে না আর কি। অথবা আমার যেভাবে জিজ্ঞেস করতেছে সেটা হয়তো বা ঠিকঠাক হচ্ছে না, সে মাত্র গুছিয়ে বলতে পারতেছে না। অনেক সময় একবার দুইবার আগোছালো বলে, পরে ঠিক করে বলবে। ওকে বললে এটা গুছিয়ে বলা হয় নাই, ও তখন বুঝবে, ও আচ্ছা, আবার ঠিক করে দেবে। আচ্ছা ঠিক আছে। তাইলে উপচয়, সন্ততি, জড়তা, অনিত্যতা, এই চারটা এই কারণ চতুষ্টয়ের কোনটি দ্বারা উৎপন্ন হয় না। এগুলো আপনা আপনি উৎপন্ন হয় আর কি। উৎপন্ন হয় না এগুলো, মানে এগুলো এগুলো চলতে থাকে, এগুলো রূপের ধর্মতা, এগুলো কোনো কিছুর তো হয় না। এটা ঋতুজ তো হবে অবশ্যই, কোনটা দ্বারা উৎপন্ন হয় না, কেমনে হবে? লক্ষণ রূপ, উপচয়, সন্ততি, জড়তা, অনিত্যতা। চারি কারণেই উৎপন্ন হয়, আর এটা কোনো কারণেই উৎপন্ন হয় না। চতুষ্টয়ের কোনটির দ্বারা উৎপন্ন হয় না। এখানে একটা জায়গায় বলতেছে কি, মানে চ্যাট জিপিটির মতো আরেকটা আর কি, সেগুলো কারণ উৎপন্ন রূপ নয়, বরং রূপের প্রকৃতি। এগুলি কার্য কারণ সম্পর্কের অধীন নয়, বরং সব রূপের স্বাভাবিক ধর্ম। এখানে স্বাভাবিক ধর্ম হইলেও আমি আরেকটা, এটা ঠিক আছে, এটা মানে নিছি আমি, না যেটা লিখছি এটা মানে নিছি এক দৃষ্টিকোণ থেকে। আবার আরেকটা বিষয় আপনারাও বুঝে যাবেন বললে, আমি আমার মাথায় যেটা ঘুরতেছে আপনারাও সেটা বুঝে যাবেন এখন। সেটা হচ্ছে যে এই উপচয়, সন্ততি, জড়তা, অনিত্যতা কোথায় হচ্ছে? রূপের মধ্যে হচ্ছে। এই রূপ অটোমেটিক ভাবে অন্য কোনো কিছু থাকুক বা না থাকুক, প্রকৃতির ছোঁয়া তো সেখানে আছেই। এই প্রকৃতির কারণে এই জড়তা, অনিত্যতা, উপচয়, সন্ততি, জড়তা, অনিত্যতা এগুলো চলতে থাকবে অটোমেটিক ভাবে। এটাও কারণ ছাড়া হচ্ছে না। এটা যদি বলা হয় তাহলে এগুলো কোনো কারণ ছাড়াই হয়ে যাচ্ছে, অকারণে হয়ে যাচ্ছে। অকারণে কোনো কিছু হয় না, এই বিষয়টা কিন্তু আমরা আগে থেকেই জানি। এখানে কি কারণ আছে তাইলে? তাহলে অবশ্যই আমাদেরকে বুঝতে হবে যে কোনো কারণ না থাকলেও কর্ম চারি মহাভূতের অ্যাকশন রিঅ্যাকশনে এটা উৎপত্তি হচ্ছে, এরকম বলতে হবে না? এটা খুব গুরুত্বপূর্ণ লাইন। এতদিন যা প্রশ্ন ছিল এই প্রশ্নের মধ্যে এটা বেশি গুরুত্বপূর্ণ। এটা একটু করে ইয়া করে রাখেন,
পেজ নাম্বার দিয়ে তারপরে আমি একটু করে ছবি তুলে পাঠিয়ে দিতে পারি কিনা দেখি। বলতে হ্যাঁ বলে আকার ধাতু চারি কারণে বসে, চারি কারণে উৎপন্ন হয়। তো চারি কারণগুলো কোনগুলো? চারি কারণ হচ্ছে যে আহারের কারণে, চিত্তের কারণে, ঋতুর কারণে, তারপরে আরেকটা যে কর্মজ কারণে। বুঝছেন এখন না? পাঠাই দিছি। আচ্ছা যাই হোক, প্রশ্নটা কি ছিল বলতে? এক, আবার এই কথাটা এইভাবে মিলানো যায় যে এটা জাস্ট লক্ষণ, ওটা ওই বিষয় না, জাস্ট প্রসাদ রূপের মতো। প্রসাদ রূপে যেমন চারে মহাভূত নাই, পঞ্চপ্রসাদ পঞ্চপ্রসাদ ভূত উৎপন্ন বটে, কিন্তু চারি মহাভূত ওই পঞ্চপ্রসাদে নাই। ঠিক এই লক্ষণ হচ্ছে যে ওই ব্যাপারটা ওইরকম, ওটা মূল জিনিস না, এটা জাস্ট দেখার একটা বিষয় যে এরকম একটা হয়েছে। হ্যাঁ, ওই লক্ষণ হিসাবে চিন্তা করলে তখন ওই লক্ষণের মধ্যে তো এটা এই চারি কারণের না, হচ্ছে না, হবে অবশ্যই। যাই হোক, এটা প্রশ্ন হিসেবে রাখে দিতে হবে। প্রশ্ন হিসেবে রাখা ছাড়া কোনো গতি নেই। তারপরে যাই, এটা থাক। হ্যাঁ, এটা তো একদম শেষের কথা চলে আসছে। কর্মে অষ্টাদশ রূপ, যেগুলো কর্ম দ্বারা উৎপত্তি হয়, এই 18টা রূপ আলাদা করে লিখে রাখিয়েন দীপন বাবু, এবং গ্রুপে সবার জন্য একটু পাঠাইয়ে নেয়। মানে কর্মজ রূপ আর কি। চিত্তে পঞ্চদশ, চিত্ত দ্বারা উৎপন্ন হয় 15 প্রকার। এগুলো অমিতা বড়ুয়া সাহায্য করবেন। চিত্তজ রূপগুলো আমরা পাইছি এখানে পড়ার মধ্যে। তারপরে কালকে এগুলো আমরা আবার ইয়াগুলো দেখব, এখন বের করে রাখবেন আজকে আপনারা। তারপরে ঋতু উৎপন্ন ত্রয়োদশ, ঋতু দ্বারা উৎপন্ন হয় 13 প্রকার রূপ। 28-এর মধ্যে 13টা হচ্ছে যে ঋতু দ্বারা উৎপন্ন হয়। তারপরে আহারে 12 প্রকার রূপ উৎপন্ন হয় আহারের কারণে। রূপোৎপত্তি আদি শুধু স্বভাবে বিকাশ। লক্ষণ রূপেরে কহে কেহ করে না প্রকাশ। লক্ষণ রূপকে ওই যে লাস্টে যেটা আমরা বুঝতেছি না আর কি, হ্যাঁ, করে না প্রকাশ, এটা কেউ প্রকাশ করে না। আহারিও প্রকাশ করে না, চিত্তও প্রকাশ করে না, তারপরে ঋতুও প্রকাশ করে না। চিত্ত এখানে চিত্তে পঞ্চদশ বলছো যে এগুলো এগুলো আজকে আপনাদের কাজ,
আপনার পেজ আমরা যেটা পড়ে আসছি এখন ওটা দেখলে পেয়ে যাবেন হুম, সঙ্গে সঙ্গে 18 প্রকার এটা 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 তো পারেন। জানি, এটা পারি। এরপর হ্যাঁ, এটা লেখার পরে এর পরেরগুলো দেখতে দেখতে সবগুলো পেয়ে যাবেন, লাইনগুলো দেখলে পেয়ে যাবেন আর কি পঞ্চদশ। আর না পাইলে কালকে ইয়ে করে দেবো। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে। এই পর্যন্ত রূপ সমুত্থান নীতি। দীপেন বাবু পড়েন। রূপ কলাপ। যে সকল রূপ একসঙ্গে উৎপন্ন হয়, একসঙ্গে নিরবপ্রাপ্ত হয়, এক নিশ্চয় গ্রহণ করে এবং একসঙ্গে বিদ্যমান থাকে, তাহাদের সমবায় এক কলাপ বা গুচ্ছ। এই গুণানুসারে শ্রেণীভাগ করিলে 21 প্রকার রূপ কলাপ হয়। 9 প্রকার কর্মসমুত্থান কলাপ। জীবিতেন্দ্রিয় অবিনির্বাহ্য রূপ চক্ষু সহ চক্ষু দশক। 2 জীবিতেন্দ্রিয় অবিনির্বাহ্য রূপ শ্রোত্র সহ শ্রোত্র দশক। 3 জীবিতেন্দ্রিয় অবিনির্বাহ্য রূপ ঘ্রাণ সহ ঘ্রাণ দশক। 4 জীবিতেন্দ্রিয় অবিনির্বাহ্য রূপ জিহ্বা সহ জিহ্বা দশক। 5 জীবিতেন্দ্রিয় অবিনির্বাহ্য রূপ কায় সহ কায় দশক। 6 জীবিতেন্দ্রিয় অবিনির্বাহ্য রূপ স্ত্রীভাব সহ স্ত্রীভাব দশক। 7 জীবিতেন্দ্রিয় অবিনির্বাহ্য রূপ পুংভাব সহ পুংভাব দশক। 8 জীবিতেন্দ্রিয় অবিনির্বাহ্য রূপ হৃদয় বাস্তু সহ বাস্তু দশক। 9 জীবিতেন্দ্রিয় অবিনির্বাহ্য রূপ জীবিত নবক। 6 প্রকার চিত্ত সমুত্থান কলাপ। অষ্টবিধ অবিনির্বাহ্য রূপের অন্য নাম শুদ্ধাষ্টক। এই শুদ্ধাষ্টক কায় বিজ্ঞপ্তি সহ কায় বিজ্ঞপ্তি নবক। শুদ্ধাষ্টক শব্দ বাক বিজ্ঞপ্তি সহ বাক বিজ্ঞপ্তি দশক। শুদ্ধাষ্টক লঘুতা মৃদুতা কর্মোন্নতি সহ লঘুতাদি একাদশক। কায় বিজ্ঞপ্তি লঘুতাদি একাদশক সহ কায় বিজ্ঞপ্তি লঘুতাদি দ্বাদশক। বাক বিজ্ঞপ্তি শব্দ লঘুতাদি একাদশক সহ ত্রয়োদশক। 4 প্রকার ঋতু সমুত্থান কলাপ। শুদ্ধাষ্টক 1 শুদ্ধাষ্টক, 2 শুদ্ধাষ্টক শব্দ সহ সপ্তনবক, 3 শুদ্ধাষ্টক সহ লঘুতাদি একাদশক, লঘুতাদি একাদশক, 4 শুদ্ধাষ্টক শব্দ সহ লঘুতাদি দ্বাদশক, শব্দ লঘুতাদি দ্বাদশক। 2 প্রকার আহার সমুত্থান কলাপ। শুদ্ধাষ্টক, শুদ্ধাষ্টক সহ লঘুতাদি একাদশক। উপরোক্ত শুদ্ধাষ্টক ও শব্দ নবক দ্বিবিধ ঋতু সমুত্থান কলাপ বাহিরে উৎপন্ন হয়। অবশিষ্ট সমস্ত কলাপ আধ্যাত্মিক অর্থাৎ শুধু জীব দেহে উৎপন্ন হয়। সারক কথা কি পরবর্তী? হ্যাঁ, পড়েন। কর্মে নয় চিত্তে 6 ঋতু 4 গণে, আহারে কলাপ 2 21 একুণে। আকাশ লক্ষণ 4 কলাপাঙ্গ নহে, একোৎপন্ন নহে তারা পণ্ডিতেরা কহে। এ পর্যন্ত কলাপ যোজনা। রূপ কলাপ, এটা নিয়ে আমাদের প্রথম আলোচনা এখানে করে দেওয়া হয়েছে। যে সকল রূপ একসঙ্গে উৎপন্ন হয়, একসঙ্গে উৎপন্ন হয় এরকম কোন রূপ আছে? ভুলে গেছেন না? বানটা বুঝতে ভালো লাগে না।
একসঙ্গে বুঝলাম। যেমন চারি মহাভূত আমরা বারবার বলতেছি যে চারি মহাভূত আচ্ছা। এগুলো সব হ্যাঁ, সময় একসঙ্গেই থাকবে হ্যাঁ। এবং এই চারি মহাভূত থাকলে সঙ্গে সঙ্গে ওই চার বিষয়ও অটোমেটিক দেখা যাবে। কোন চার বিষয়? বর্ণ, গন্ধ, রস, ওজ। তার মানে এগুলো অটোমেটিক ভাবে একসঙ্গে উৎপন্ন হয় সব সময়। বুঝছেন? তো শুধু এগুলো উৎপন্ন হয় এরকম না, আমাদের দেহের মধ্যে আরো এরকম অনেক বিষয় আছে একসঙ্গে উৎপন্ন হয়। একসঙ্গে উৎপন্ন হইলে এগুলোকে ওই শ্রেণীর কলাপ বলা হয়। ওই কথাটাই এখানে বোঝাচ্ছে, হ্যাঁ? এখন বুঝবেন দেখেন। একসঙ্গে নিরোধ প্রাপ্ত হয়। এগুলো নিরোধ হওয়ার সময়ও একসঙ্গেই নিরোধ হয়। এক নিশ্রয় গ্রহণ করে। এক নিশ্রয় গ্রহণ করা মানে কি? যে এটাকে ভিত্তি করে যেহেতু এটা বিষয় এক হয়ে গেছে, ওটা এক নিশ্রয়, এক আশ্রয়, নিশ্রয় মানে আশ্রয় আরকি। এক আশ্রয় গ্রহণ করবে, এটা স্বাভাবিক। এটা ২ জায়গাতে ছিঁড়ে যাইতে পারবে না, না? এজন্য একটাই গ্রহণ করবে। এবং একসঙ্গে বিদ্যমান থাকে। সবসময় একসঙ্গেই থাকে এগুলো। তাহাদের সমবায় এক কলাপ বা এক গুচ্ছ। ওই যেমন আমি উদাহরণস্বরূপ বললাম কি অষ্টকলাপ বললাম না? এটা এই অষ্টকলাপগুলো একটা গুচ্ছ। এক সমবায় বা একটা গুচ্ছ বা একটা কলাপ। আমরা অধিকাংশ সময় রূপগুচ্ছ বা রূপকলাপ এভাবেই লেখা দেখব, হ্যাঁ? রূপগুচ্ছ বা রূপকলাপ। আচ্ছা। এই গুণ অনুসারে শ্রেণীভাগ করিলে ২১ প্রকার রূপকলাপ হয়। এই রূপকলাপের সঙ্গে বিভিন্ন বিষয়ের সমন্বয়ে এটা ২১ প্রকার এই রূপকলাপ হয়। মানে রূপের গুচ্ছ ২১ প্রকার হইতে পারে, হয়। যারা বুঝবেন না ২-৩ বার দেখে ফেললে বুঝে যাবেন ভিডিওটা, হ্যাঁ? আর তারপরে না বুঝলে আবার কালকে জিজ্ঞেস করতে হবে, আবার কালকে আলোচনা করব প্রয়োজনে, হ্যাঁ? আমরা যদ্দূর বুঝতেছি এদ্দূর আরকি ২ বার ৩ বারের পরে। আপনারাও যারা ২-৩ বার পড়ছেন তাদের একটু বোঝাবুঝির ব্যাপার আছে। যারা নতুন পড়ছেন তারা ক্লাস কয়েকবার রিপিট করে দেখলে ওদের ২-৩ বার ক্লাস করার মতোই হয়ে যাবে। সেজন্য বুঝে যাবেন। প্রথমে হচ্ছে যে ৯ প্রকার কর্মসমুত্থান কলাপ। কর্ম দ্বারা সমর্থিত হয় এরকম ৯ প্রকার কলাপ আছে, যেগুলো কর্ম দ্বারা উৎপন্ন হয়, সমর্থিত হয়, হ্যাঁ? প্রথম ১ নাম্বারটা হচ্ছে যে জীবিতেন্দ্রিয় অবিনিবার্য রূপ চক্ষু সহ। এটার নাম হচ্ছে যে চক্ষু দশক। জীবিতেন্দ্রিয় থাকবে একটা ওই রূপকলাপের সঙ্গে, বুঝছেন? অবিনিবার্য রূপ মানে চারি মহাভূত সহ বর্ণগন্ধ আদি অবিনিবার্য রূপ এবং চক্ষু সহ মানে আমরা যেটাকে চক্ষু বলতেছি ওইখানেও আপনার জীবিতেন্দ্রিয় আছে এবং চারি মহাভূত আছে, আছে না নাই? দর্শক বলছে যে এটা কি ১০ প্রকার এই ধরনের কিছু বুঝেছে নাকি? অবিনিবার্যর এখানে ৮, জীবিতেন্দ্রিয় ১, চক্ষু ১, এই ১০। অবিনিবার্য মানে চারি মহাভূত, বর্ণগন্ধ রস ওজ, জীবিতেন্দ্রিয় এবং
চক্ষু, প্রক্ষান্তরে ওই যে চক্ষু অবস্থা প্রাপ্ত হয়েছে, ওই চক্ষুও ওই কর্মের কারণে চারি মহাভূত থেকে হয়েছে, কিন্তু এটা কর্মজ কারণে আরেকটা ভাব প্রাপ্ত। চোখের মাংস আমার নাকের মাংস একই না। চোখের মাংস শুধু দেখার কার্য সম্পাদন করতে পারতেছে, আমার কোনো হাত নখ এগুলো কিছুই পারতেছে, দেখতেছে কোনো কিছুই দেখতেছে না। তাইলে চোখের এমন একটা গুণ আছে, এমন একটা পাওয়ার আছে, চারি মহাভূত থেকে তৈরি হইলেও এটা কিন্তু দেখতে পায়। এমন একটা কার্যক্ষমতা এটার মধ্যে, আর কোনো অংশ আমার দেখতে পায় না। মাংস কিন্তু চারি মহাভূত থেকেই কিন্তু তৈরি, ওটার কাজ ওটার আলাদা। এই জন্য এই চক্ষু এটাকে আলাদা একটা ভাবে এখানে করা হয়েছে, সন্নিবেশন করা হয়েছে। তো এটা সহ এই 10 প্রকার। চোখের মাংস, জীবিত ইন্দ্রিয় এবং অবিনিবার্য, এই 10 প্রকারকে একসঙ্গে একটা নাম দেওয়া হয়, একসঙ্গে চক্ষু দশক। চক্ষু দশক বললে মাত্র এইগুলো বুঝবেন। একটা শেষ। দীপেন বাবু বুঝছেন না? আপনি এগুলো আগে থেকে জানতেন? হ্যাঁ মানতে অবিনিবার্য রূপের মধ্যে চারি মহাভূত বুঝতে পারছি, আর চারটা এগুলো কি কি? বর্ণ, মানে এই চারি মহাভূত একজোট হইলে মাত্র আপনি ওখানে একটা বর্ণের অবস্থা দেখতে পাবেন। হয়তো বলতে পারেন এত, যেমন আমি একটা অণুকে বা পরমাণুকে আরো 10,000 ভাগে বিভক্ত করতে বললাম, এটা বিভক্ত হবে না? কাটার যন্ত্র থাকলে অবশ্যই হবে। ওরকম কাটার যন্ত্র আমাদের নাই। আমাদের পরমাণু কাটারও যন্ত্র নাই, আছে? বিজ্ঞানীদের এরা কেমনে তৈরি করছে, ওরা কাটছে, অণু থেকেও পরমাণু পর্যন্ত তারা বানাইছে। কিন্তু যাই হোক, আমরা এটা ওইভাবে কাটতে না পারলেও আমরা মন দ্বারা কাটতে পারি, বুঝতে পারি যে এটা কাটা যাবে। ওরকম ব্যাপার থাকলে কাটা যাবে। ওই পরমাণুকেও আরো ক্ষুদ্রতি অংশতে ভাগ করলে, বিভক্ত করলে, কাটাকাটি করলে সেইখানেও আপনার এই চারি মহাভূত সম্প্রযুক্ত কণা, রূপকণা, এবং ওই অবস্থাতেও ওখানের একটা কালার বা বর্ণ, কালার রং আর কি, আমরা বিভিন্ন ফুলের বিভিন্ন রং দেখতেছি না? ফুলের রং, বিভিন্ন গাছের রং, একদম বর্ণের তো কোনো শেষ নাই, বর্ণ সবগুলোই বর্ণ, রং। এটা অটোমেটিক ভাবে উৎপন্ন হবে, দেখা যাবে। এই চারটা সংযুক্ত থাকলে ওই যে কোনো একটা কালার থাকবেই। হয়তো সেটা দেখার জন্য আমাদের চোখের অত পাওয়ার, অত ক্ষমতা নাই। কালার কিন্তু আছে। আমরা যখন এটা আমাদের চোখে দৃশ্যমান অবস্থা হয় অতটুকু পর্যন্ত হইলে, তাহলে এটা আমরা দেখি যে, আপনারা খেয়াল করবেন, বয়স হইতে হইতে ছোট ছোট জিনিসগুলো আর দেখতে পান না আপনি, তখন চশমা ব্যবহার করতে হয়। হ্যাঁ, ছোট বয়স হইতে হইতেই এগুলো চোখের পাওয়ারটা কমে যায়। ঠিক ওরকম চোখের একটা নির্দিষ্ট পাওয়ার আছে, ওই পাওয়ার পর্যন্ত চোখ দেখতে পায়। তার থেকে ছোট জিনিস, সূক্ষ্ম জিনিস কিন্তু চোখে দেখতে পায় না। কিন্তু ওটাতে কিন্তু তাই বলে আপনি দেখতে পাচ্ছেন না, তাই বলে আপনি কালার নাই বলে বলতে পারবেন? কালার আছে, আপনার দেখার অতটুকু ক্ষমতা নাই। যে এই সূক্ষ্ম অতি সূক্ষ্ম অবস্থার মধ্যে এই বর্ণটা বিদ্যমান। তারপরে বর্ণ, গন্ধ, মানে ওখানে একটা গন্ধ আছে। প্রত্যেকটা পদার্থ কণার তার সংযুক্তি অনুসারে, সংযুক্তি বলতে আপধাতুর পরিমাণ কতটা বাড়লে কিরকম গন্ধ হবে, তেজধাতুর পরিমাণ কতটা বাড়লে কিরকম গন্ধ হবে, বায়ুধাতুর পরিমাণ কতটা বাড়লে কিরকম গন্ধ হবে, পটবী ধাতুর পরিমাণ কতটা বাড়লে কিরকম গন্ধ হবে, এগুলোর উপরে নির্বাচন করে
এক প্রকার না এক প্রকার গন্ধ অবশ্যই আছে। সুগন্ধ হোক দুর্গন্ধ হোক, এটা সুগন্ধ দুর্গন্ধ এটা আমাদের মনের উপরে, আমাদের জন্ম বৈচিত্র্যতার উপরে নির্ভর করে। হ্যাঁ, উদাহরণ দিয়েছিলাম আগে, সুখ ও সবকিছু। পায়খানা বা মল আমাদের কাছে অনেক দুর্গন্ধ, কুত্তার কাছে অনেক সুগন্ধ, তার জন্ম তার কারণে, ওই রকমের কারণে। ও এমন যে তার কাছে এটা যদি সে খাইতে না পারে, ও নাক দিয়ে গ্রান হলিও নেবে, পেট ভরা মানে টিংটিঙে পেট, এখন খাইতে পারতেছে না, ও কি করবে, এখানে একটু করে নাক দিয়ে গ্রান হলি নিয়ে আসবে। তাহলে এটা ওর জন্য অনেক প্রিয় একটা গন্ধ, কিন্তু আমাদের জন্য অত্যন্ত দুর্গন্ধ এবং আমরা বমিও করে দিই জুত মতো হইলে। আচ্ছা, এই গন্ধটা পদার্থ কণা যত ক্ষুদ্রতম হোক না কেন, ওখানে গন্ধ বিদ্যমান। চারিধাতু যুক্ত হইলেই গন্ধ থাকবে অবশ্যই। এই গন্ধটাকে বাদ করা যায় না ওখান থেকে। বর্ণ, গন্ধ, রস, যে কোন মানে জিহ্বায় দেওয়ার হয়তো ওই বিষয় এত ছোট এত সূক্ষ্ম, জিহ্বায় হয়তো এত ছোট জিনিসের আশা তো নিতে পারে না। যেমন আমরা তরকারিতে লবণ দেখার সময় নির্দিষ্ট একটা পরিমাণ নিতে হয়, বেশি অতিরিক্ত কম নিলে আপনি লবণ বুঝেন ওটাতে, আর টিউবের মধ্যে একখানা করে এক ফোঁটা দিলে বুঝেন? বুঝবেন না। এটা নির্দিষ্ট ছোট চা চামচ বা এটা সেটা দিয়ে আমরা এটা ওই পরিমাণে দেখলে জিহ্বা তখন এটাকে নিতে পারে, বুঝে এটা লবণ হয়েছে নাকি হয় নাই, স্বাদ হয়েছে নাকি হয় নাই, আমরা বুঝতে পারি। কিন্তু তার থেকে পরিমাণ কম হয়ে গেলে বুঝতে পারে না। আর এটা এত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কণার মধ্যেও ওই রস বা ওটার একটা স্বাদ বলতে আমরা সুস্বাদকেই বুঝি, বিশেষ করে এখানে রস বললে ম্যাচিং হবে। ভালো হতে পারে, খারাপও হতে পারে, আমাদের রুচিগোচরও হতে পারে, অরুচিগোচরও হতে পারে। যাই হোক, একটা রস কিন্তু থাকবে। তারপর হচ্ছে যে ওজ, কিছুক্ষণ আগে আমরা যে পড়ে আসছিলাম একটা খাদ্য গুণ বা ভিটামিন বলতেছি আমরা, অথবা ওটার একটা শক্তি গুণ, যেটা আমাদের এই দেহ মধ্যে প্রবেশ করলে, এটা আমাদের যে পরিপাক যন্ত্র আছে ওখানে প্রবিষ্ট হইলে এটা ওখান থেকে কার্যপ্রণালী সাধিত করে, এটা একটা ভিটামিনে বা ওজ শক্তি, তার যে ওজটা আছে ওটা নিয়ে আমাদের শরীরকে শক্তি দান করে, সমৃদ্ধ করে। এই ওজ কণা ও ভিটামিন কণাও প্রতিটি রূপকলাপের মধ্যে বিদ্যমান। ওজ, এই চারটাকে ওখান থেকে কোনো মতেও আলাদা করা যাবে না। তাইলে এই চারটা, আর পটবী ধাতু, আপধাতু, বায়ুধাতু, তেজধাতু, এই চারটা, এগুলো সব সময় একসঙ্গে থাকে। কখনো এগুলোকে বিভাজন করা যায় না বলে অবিনিভাজ্য। আর বিভাজন করতে আপনি পারবেন না, এই আটটাকে আপনি কোনোভাবেও বিভাজন করতে পারবেন না, এই জন্য বলা হয় অবিনিভাজ্য। আশা করি দীপেনবাবু বুঝছেন। দীপেনবাবু বুঝতে গিয়ে সবাইও এটা একটু ক্লিয়ার হয়েছেন না? এটা সহ আমাদের কর্মের কারণে এই জীবিত ইন্দ্রিয় সৃষ্টি এবং চক্ষু সৃষ্টি। তো এদের সঙ্গে এই অষ্টকলাপের সন্নিবেশনকে একসঙ্গে একযোগে বলা হয় চক্ষু দশক। উপাসিকা বলেন। না, এটা আপনি বলতেছেন অষ্টকলাপ, আবার এদিকে চারটা এসে করছেন যে, এই জন্য একটু বুঝেছি। চারটা হিসাব করছি যে পঠবী ধাতু, আপধাতু, বায়ুধাতু, তেজধাতু। ওই চারটা যে মুহূর্তে যুক্ত হবে বললে কখন আবার যুক্ত হবে এরকম কোনো ব্যাপার, এটা প্রতি মুহূর্তেই যুক্ত হচ্ছে, প্রতি মুহূর্তেই বিযুক্ত হচ্ছে তাদের কারণে। তবে যে অবস্থাতেই থাক না কেন ওরা কিন্তু একসঙ্গেই আছে, ওই চারটা অবস্থা।
আর ওই 4টা অবস্থা আছে মানে হচ্ছে যে আরো 4টা অবস্থা সেখানে আছে বিদ্যমান। কি সেগুলো? বর্ণ আছে সে সঙ্গে, মানে ওর ব্যক্তিগত কালার। তারপরে রস আছে, ওজো আছে, গন্ধ আছে। এই 4টা। এগুলোকে কখনো ওই পঠবী ধাতু, অপধাতু, তেজো ধাতুর থেকে আলাদা করা যায় না। এজন্য অবিনিবার্য। অর্থাৎ বলতে প্রতিটা রূপে এই 8টা গুণ থাকবেই। প্রতিটা রূপকলাপে এই 8টা গুণ থাকবেই। বলতে বলেন। ওই যদি অবিনিবের্য কাকে বলে বললে আমরা ওটা বলতে পারি আর কি। তার মহাবত এবং বর্ণগন্ধ রসজ এই 8টাকে অবিনিবের্য বলতে পারি। এই 8 এটাকে বলা যাবে সমষ্টিকে অবিনিবার্য সমষ্টিকে অবিনিবার্য রূপ বলে। ঠিক আছে। এই 8 সমষ্টিকে বিভাজন করা যায় না বলে আপনি যতই ছোট করতে থাকেন কিন্তু এটাকে আর আলাদা করা যাবে না, ছিন্ন করা যাবে না। মানে কি? মানে আপনি ছোট 1 ইঞ্চি একটা জায়গাকে 2 টুকরা করলেন আর কি, এগুলোকে ভাগ করার মানুষে। কিন্তু করলেও এই এই আধা ভাগের মধ্যেও ওই 8 কলাপ থাকবে, এই আধা ভাগের মধ্যেও এই 8 কলাপ থাকবেই। এভাবে ওটাকে আরো ভাগ করেন, এভাবে হাজার লক্ষ কোটি ভাগেও ভাগ করেন, ওই এরকম করে থাকবেই। এজন্য ওগুলোকে আর বিভাজন করা যায় না বলে অবিনিবার্য রূপ। 2 নাম্বার, একটা বুঝলে আর সবগুলো একই রকম সোজা আছে। জীবিতেন্দ্রিয় অবিনিবার্য রূপ এবং ছত্রদশক, এটা হচ্ছে কানের মাংস। এটা শুধু শব্দ শুনতে পারে, আর কোনো অংশ এই শব্দ শোনার কোনো সিস্টেম নাই আছে। এই শুধু কানের মাংস এমন একটা ক্ষমতা আছে, ওই মাংসটা কিন্তু আমরা মাংসটার কারণে সকল শব্দগুলো শুনতে পাই। দেখেন সবগুলোই চারি মহাভূত দ্বারাই তৈরি, চারি মহাভূত দ্বারাই উৎপত্তি, কিন্তু ওই কানের মাংসের একটা আলাদা একটা পাওয়ার ক্ষমতা আছে যে সেটার কারণে সে শুনতে পারে। তারপরে একইভাবে ঘ্রাণ দশক, একইভাবে জিহ্বা দশক, একইভাবে কায় দশক, একইভাবে স্ত্রী দশক, একইভাবে পুং দশক, একইভাবে হৃদয় বাস্তু, তারপরে একইভাবে জীবিত নবক, এখন দশক না এখন নবক। জীবিতেন্দ্রিয় অবিনিবার্য রূপ, জীবিতেন্দ্রিয় অবিনিবার্য রূপ আর জীবিত নবক, এটাকে বলা হয় জীবিত নবক। এখানে 9টা, এখানে 10 নাই। কোথায় এটা বলছিলাম যে ওই আমরা আগের সপ্তাহে পড়ছিলাম অসংগ লোকে, অসংখ্য। ব্রহ্মলোকের অসংখ্য সত্যের গণের মধ্যে এই জীবিতেন্দ্রিয় এবং অবিনিবার্য রূপ মিলে জীবিত নবক। তারপরে সেটা আলোচনা করতে গিয়ে আমরা কিছু কথা বলেছিলাম, যেমন এখন জীবিতেন্দ্রিয় লেখা আছে, আর জীবিতেন্দ্রিয় কিন্তু এরকম অবিনিবার্যগত একটা ব্যাপার কিন্তু আছে। কি সেটা? সর্বচিত্ত সাধারণ চৈতসিক, এরাও কখনো আলাদা ছুটে যাইতে পারে না বা আলাদা প্রকাশিত হইতে পারে না। এখানেও যে জীবিতেন্দ্রিয় প্রকাশিত হয়েছে, সুপ্তভাবে বুঝতে হবে যে এই জীবিতেন্দ্রিয়র সঙ্গে পুরো ওনার কার্যক্রম সবগুলো জড়িত। আবার বান্তে এটাকে ওই রূপসন্ধিকেও বলা হয়েছে, ওটাও লেখা ছিল বান্তে এখানে। এই তো রূপসন্ধিক মানে
অর্থাৎ এখানে মন থাকে না, মনের অস্তিত্ব খুঁজে পাচ্ছে না, এই জন্যই রূপসন্ধিক বলে। কিন্তু নর্মালি রূপসন্ধিক না, কারণ রূপ জন্মগ্রহণ করতে পারে না, এটা আমরা তখনই আলোচনা করছিলাম না। হ্যাঁ হ্যাঁ বান্দা। ঠিক একইভাবে এই জীবিত ইন্দ্রিয়, যেমন এখানে লেখা আছে জীবিত ইন্দ্রিয় একক, তার কোনো অস্তিত্ব নাই, সে সঙ্গে আরো 6 এর সন্নিবেশন অবশ্যই লাগবে। উপাসক কি বলছিলেন? কিন্তু কিন্তু ভান্তে সেই দিক থেকে এগুলো তো এক প্রকার রূপ, জীবিতেন্দ্রিয় অভিনিবেশ রূপ, মানে তো এই বলতে আমরা যেরকম সেরকম। এই জীবিতেন্দ্রিয়, এটাও জীবিতেন্দ্রিয় রূপ আর কি, মানে জীবনী শক্তি। আমাদের প্রত্যেকটা জায়গার এরকম একটা জীবনী শক্তি আছে। জীবনী শক্তি সহ যাবতীয় সবকিছু আছে বলে এখানে অনুভূতির একটা ব্যাপার আছে। আমি আঘাত করলে এখানে অনুভূতি হচ্ছে না, এটা আমাদের ওই জীবিতেন্দ্রিয়ের কারণে। এভাবে প্রত্যেকটা রূপ কণার মধ্যে এরকম একটা জীবনী শক্তি বিদ্যমান। ভান্তে হুম। আমাদের প্রতিটা মানুষের ক্ষেত্রে বা প্রতিটা মানুষ না, প্রাণীদের ক্ষেত্রে ইয়া হয়, মানে শুধু 2টা বাদে বাকি 7টা এরূপ কর্মসমর্থন কলাপ এগুলো দেখা যায়, তাই না? কর্মসমর্থন কলাপ, এখন তো অর্থাৎ ভান্তে আপনি যদি ওই 9 নাম্বারটাও যদি বাদ দেন পয়েন্ট, আর যদি এদিক থেকে মানে লিঙ্গ ভেদে যদি 6-7 এর মধ্যে যে কোনটা যদি বাদ দেওয়া হয়, তাহলে এগুলো সকল প্রাণীদের ক্ষেত্রে এটা তো দৃশ্যমান। সকল প্রাণীর ক্ষেত্রে যাদের হ্যাঁ, যাদের মানে এগুলো আমাদের আছে তাদের কাছে, যেমন গোড়ার থেকে ইয়া আছে, চোখ আছে, জীবিত ইন্দ্রিয় আছে, অভিনিবেশ রূপ আছে, তা গোড়ার থেকেও চক্ষু হ্যাঁ দর্শক আছে সেরকম না, এরকম আর কি। সেরকম বোঝাচ্ছে আর কি। সেই ঘরটা যদি পুরুষ হয় তাহলে তার ওই স্ত্রী ভাব এটা বাদ হ্যাঁ, যাবে, আর স্ত্রী ওইদিকে ভাব 9 বাদ নাম্বার গিয়ে পুরুষ যাচ্ছে। ভাব থাকবে আর কি। হ্যাঁ, ঠিক আছে। যাই হোক, আমরা এতক্ষণ যাবৎ অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। খুব মনোযোগ দিয়ে পড়লে নতুন নতুন বিষয় তো আলাদা একটা তৃপ্তিও পাওয়া যায়, মজাও পাওয়া যায়। যে বই পড়ার যে একটা তৃপ্তি, মজা, ওটাও আছে। এবং সেই সঙ্গে আমাদের প্রতিক্ষণে জ্ঞান জগৎ উদ্ভাসিত হচ্ছে, উন্নত হচ্ছে, শ্রীবৃদ্ধ হচ্ছে। যে জ্ঞান আমাদেরকে কেউ শাসন বারণ করতে হচ্ছে না, অটোমেটিক কে যেন শাসন বারণ করে ফেলছে, আমরা নিজে নিজে দমে গেছি। খেয়াল করে দেখেছেন? ভিডিও করে রাখলে বুঝতেন আর কি। আগের কথোপকথনগুলো, আগের হাঁটাগুলো, আগের চকর বকর চাহনিগুলো, আগেরগুলো 3-4 বছর আগের, এখন বর্তমানের আপনার হাঁটা চলা, কথাবার্তা, আমূল এক পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। অথবা আপনি কাউকে জিজ্ঞাসা করতে পারেন যে কোনোভাবে, অমুক মানুষ এরকম করে পরিবর্তন হয়েছে, কে করেছে এই পরিবর্তন? অটোমেটিকভাবে আপনার চিত্ত বিজ্ঞ হচ্ছে, অভিজ্ঞ হচ্ছে, জ্ঞাত হচ্ছে, জ্ঞানী হচ্ছে চিত্ত। হ্যাঁ, আর চিত্তই আমাদেরকে এভাবে সংশোধন করে দিচ্ছে। তাহলে এটা প্রত্যক্ষপূর্ণ। আর আমরা যতই সংশোধিত হই, যতই আমরা জ্ঞান পরিদীপ্ত হই, জ্ঞানী হই, ততই আমরা মানসিকভাবে একটা মহাসুখ উপভোগ করি। এই সুখ অর্থবিত্ত প্রাচুর্যের মধ্যে আমরা সবসময় পাই না। আর অর্থবিত্ত প্রাচুর্যে কখনো সুখ হয় না। কেন হয় না? আপনার কাছে এখন 10 তলা একটা বাড়ি আছে, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার কাছে কখন 20 তলা বাড়ি হবে। ওই আশায় ওই চিন্তায় আপনি যে 10 তলা বাড়ি আছে, 10 তলা বাড়ির সুখ উপভোগও আপনি করতে পারবেন না, বা ওটা আপনার কোনো ফিল আপনার থাকবে না। আপনার তো চিত্ত ওখানে, কিভাবে আমি 20 তলা বাড়িটা বানাবো, কিভাবে 20 তলা বাড়িটা বানাবো না। যেটা আছে সেটাতে আর উপভোগ করার মতো মানসিকতা আর থাকে না। সেজন্য বলা হয় টাকা পয়সার মধ্যে সুখ নেই। সুখ কোথায়? সন্তুষ্টি। হ্যাঁ, সন্তুষ্টিকে ধন বলা হয়েছে। আপনি যা আছে, যেমন আছে তেমন বিষয়ের মধ্যে যদি সন্তুষ্ট থাকেন, যতটা আছে ওটাকে সন্তুষ্ট চিত্তে বরণ করলে, গ্রহণ করলে, এটা হচ্ছে সুখ। হ্যাঁ, এটা হচ্ছে লাভ, এটা হচ্ছে ধন। সন্তুষ্টি পরম ধন। তারপর আরোগ্য হচ্ছে পরম লাভ। আপনি যে সুস্থ আছেন, ভালো আছেন, এখন যতটা সুস্থ আছেন আর কি, যতটা ভালো আছেন, এটা হচ্ছে একটা লাভের মধ্যে পরম লাভ, হচ্ছে যে আরোগ্য থাকা, সুস্থ থাকা। যতটা মানে আমার থেকে এই ব্যারামটা আছে, ওটা দেখবেন না, বলবেন না।
আমি অনেকাংশে ভালো আছি। আমি এখনো কথা বলতে পারি, আমি এখনো দেখি, আমি এখনো হাঁটি। যার যেটা ভালো আছে ওটাকে দেখবেন। যতটা আছে আরকি। যেটা নাই, যেটা সমস্যা হয়ে গেছে, আমি এখন আগে জোয়ান ছিলাম, এখন বুড়ো হয়ে গেছে। যেটা চলে গেছে ওটা না। যেটা যতদূর আছে ততদূরকে নিয়ে এটা আমার কাছে আছে। এতটুকু আমার আরোগ্য আছি। ওই আরোগ্যটা যখন দেখবেন আর এটা আপনার পরম লাভ বলে মনে হবে এবং এটাকে বুদ্ধ বলেছেন পরম লাভ, আরোগ্য পরম লাভ। তারপর হচ্ছে যে কি বিশ্বাস পরম জ্ঞাতি। হ্যাঁ? বিশ্বাস স্থাপন যার সঙ্গে করা যায় ওই বিশ্বস্ত ব্যক্তিকেই পরম জ্ঞাতি বলেছেন। হ্যাঁ? জ্ঞাতিদের মধ্যেও এমন জ্ঞাতি আছে যারা এরকম আমরা অনেক রাজাকে মহারাজাকে দেখেছি তাদের রাজ্য লাভের জন্য তাদের পিতাকে তারা হনন করে ফেলেছে। সম্পত্তি লাভের জন্য মাতা-পিতাকে হনন করে ফেলেছে। হ্যাঁ? এরকম অনেক ঘটনা আছে। তো তাহলে এরকম জ্ঞাতিকেও জ্ঞাতি বলা যাচ্ছে না। যেখানে ওরকম আমি তাদের হাতে নিরাপদ এমন বোধ করা যায় না, এমন বিশ্বাস করা যায় না। হ্যাঁ? তো তাহলে তো ওটাকে জ্ঞাতি না। বিশ্বাস হচ্ছে যে জ্ঞাতি। যাকে আপনি বিশ্বাস স্থাপন করতে পারবেন তারাই হচ্ছে জ্ঞাতি। ওই বিশ্বাস স্থাপন করানোর জন্য যাদেরকে এই ধর্মবোধ, ধর্মচিন্তা দিতে পারবেন, ওরাই হয়ে উঠবে ক্রমান্বয়ে এরকম শক্তিশালী বিশ্বস্ত জ্ঞাতি। এটা জামাইও হবে না, বউও হবে না, ছেলে-মেয়েও হবে না। যাদেরকে আপনি এই বুদ্ধ শিক্ষা, বুদ্ধ জ্ঞান একদম শিখর থেকে শিখর পর্যন্ত যাদেরকে এটা বুঝাইতে পারবেন, জানাইতে পারবেন, ও হবে আপনার চরম এবং পরম জ্ঞাতি, পরম বন্ধু। এই বিশ্বাস পরম জ্ঞাতি, নির্বাণ পরম সুখ। বুঝছেন? নির্বাণ হচ্ছে যে পরম সুখ। মানে যেকোনো কিছুর উপশম, যেকোনো কিছুর নিবৃত্তি। হ্যাঁ? এটা যখন আপনি উপলব্ধি করতে পারবেন, এটা আছে এবং এটা উৎপন্ন হয়েছে, এটা ধ্বংস হয়ে যাবে। এটার নিবৃত্তি যখন কেউ বুঝতে পারে, বুঝে নিজেকে ওভাবে যখন প্রবোধ দেয়, এটা হচ্ছে নির্বাণ দর্শন করা বা নিবৃত্তি অনুভব করা। এবং ক্রমান্বয়ে ফাইনালি যে নির্বাণ, আমাদের লোভ দেশ মোহ সবকিছু বিনাশের যে নির্বাণ হয়, ওই তৃষ্ণা নির্বাণ হচ্ছে যে পরম সুখ, পরম শান্তি। পরম রোগ, ক্ষুধা, পরম রোগ, রোগের মধ্যে পরম রোগ বলা হয়েছে ক্ষুধাকে। উপাসক কি বলতে চাইছিলেন বলেন? তারপর বলছিলাম ওই কলাপ দশক এগুলো এগুলো অনেকদিন চেষ্টা করছি মানে বুঝার জন্য, কিন্তু বুঝতে পারিনি। আজকে বাদে ক্লিয়ার বুঝছে এটা। আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে। তো আপনি এভাবে মনোযোগ দিয়েছেন বলে বুঝতে পেরেছেন। আর যারাও ক্লাসের মধ্যে টুকটাক বুঝতে পারেন নাই, তা আবার রিপিট করলে বারবার ক্লাসটা টেনে টেনে রিপিট করলে বুঝে যাবেন এবং না হলে কালকে আবার প্রশ্ন করবেন, অসুবিধা নেই। এর মধ্যে শিল্পী বড়ুয়া, অমিতা বড়ুয়া এবং দীপেন বাবুকে আমি কাজ দিয়েছি, যেটা এটা আপনারা একটু বানায় ফেলবেন আজকে। বানাইলে ওটা বাইর হবে আস্তে আস্তে। হ্যাঁ? মাঝখানে একটা পারতেছেন না, ওটার জন্য বসে থাকবেন। এর নিচেরটা বানান আবার। নিচেরটা আবার তখন মাঝখানেরটা আবার ধরা দেবে আপনাকে। বুঝছেন? যেটা যেখান থেকে পাবেন সেখান থেকে বের করে ফেলবেন। বের করলে বাকিগুলো এমনি এমনি দেখা যাবে। বের হইলে হইছে, না হইলে নাই। তথাপি এগুলো নিয়ে কোনো টানাটানি হেঁচাড়াহেঁচড়ি আমরা করব না। আমরা পড়ে যাব এভাবে। সদ্ধর্ম প্রাণপ্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এরকম মহাপুণ্যের সঙ্গে আমরা প্রতিদিন সম্পৃক্ত আছি। এটা কোনো চাট্টিখানি কথা নয়। এটা এক মহা আমাদের সকলের পুণ্যের কারণে এটা উৎপন্ন হয়েছে। এটাকে আমরা প্রত্যেকেই সযত্নে রক্ষা করব। এটা এই মাফিক আমরা জীবনযাপন করারও চেষ্টা করব। না হলে বলবে বাবা অভিধর্ম পড়া তো পড়ে, এরকমও হবে। এরকম যেন না হয়, সবাই যেন বলতে বাধ্য হয় যে এ শুধু ক্লাস করে এমন না, ওর আচার আচরণে সমস্ত কিছুতেও এই অভিধার্মিতা, অতিরিক্ত ধার্মিতা বা মৌলিক ধার্মিকতা, মৌলিক ভাবেই সে কোনো রকমের ছলচাতুরি করে ধর্মচর্চা করে না, ও সত্যি সত্যিই ধার্মিক, এমনটা যেন বলতে বাধ্য হয়। ওভাবেই আমরা আমাদের জীবনকে সুশোভিত করব। এটা প্রত্যক্ষ পুণ্য। এই পুণ্য রাশি অনন্ত চক্রবার্ষিক সত্যগণকে দান করছি, গুরুভান্তি দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ, অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই এবং অচিরেই নির্বাণ প্রত্যক্ষ করতে পারে, এরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 ও কাশা